আমরা নির্ভীকি সেনা নেই বলতে চাই, খোদার কালাম বুকে হাসতে হাসতে মরতে চাই। বাতিল জালিমকে ভয় করি না ভাই, যদিও জীবন চলে যাবে ভাই, জীবন তো চলে যাবে একদিন, থাকবে ইমানের পতাকা সেদিন। তালে বেতাল বললে হবে না। ইমাম সাহেব হুজুর কান্দে, মুসাল্লিরাও কান্দে। ইমাম সাহেব কান্দে, কান্দিস কে? আপনি কান্দেন, আমরাও কান্দি। কে আমি কান্দি, আর তোমরা কাঁদলে হবে? আমি কান্দি, আমার বাড়িতে দুপুর চাউলের ভাত নাই, আমার বাড়িতে আগামীকাল দুপুর বেলার ভাত নাই, এই জন্য কান্দি। কয় হুজুর আপনি দোয়া করলে আমরাও দোয়া করি, আপনি আমিন বললে আমরাও আমিন বলি, আপনার বাড়িতে ভাত নাই তো কি হয়েছে? কান্দার বেলা কান্দতে পারবো তো? আমার অবস্থা বড় নাজুক। হুজুরের কান্দার বেলা কান্দি, কিন্তু হুজুরের যে সুখ হবে এর ব্যাপারে আমরা চাই না, ঠিক না? বাংলাদেশে জন্য কুকুর মরে, গরু মরে বিচার হয়, শিয়াল মরে বিচার হয়, মুসলমান মরে বিচার পাওয়া যায় না। বসাইতে আছে। আল্লাহু আকবার। আমরা নির্ভীকি সেনা নেই বলতে চাই, খোদার কালাম বুকে হাসতে হাসতে মরতে চাই। বাতিল জালিমকে ভয় করি না ভাই, যদিও জীবন চলে যাবে ভাই, জীবন তো চলে যাবে একদিন, থাকবে ইমানের পতাকা সেদিন। আল্লাহ তাআলা বলেন মিন ক্বাবলু হুদাল লিন্নাস, হে মানব মণ্ডলী তোমাদের জন্য সুসংবাদ শোনো। ওয়া আনসালাল ফুরকান, কোরআনের এক নাম হলো ফুরকান। বলেন না সুবহানাল্লাহ। এক নাম কি? আরো জোরে। ইন্নাল্লাযীনা কাফারু, কাফের বেঈমানরা এই কোরআনকে মেনে নিবে না। বিআয়াতিল্লাহ, তারা আয়াতকে অস্বীকার করবে। একদল আছেন আল্লাহর কোরআন অস্বীকার করে। কথা বলেন না কেন? লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ বলে তারা কঠিন আযাবের মধ্যে পতিত হবে। আল্লাহু আজিজুন যু ইনতিকাম। কারা? যারা আল্লাহকে মানে না, আল্লাহর কোরআনকে অস্বীকার করে। একদল আছে না নাই? আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, হামলা দেয়, ভাবনায় নাই? আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা, ওদেরই ধোকার পিছে শুধুই মিছে ভরেছি বারবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। দুর্নীতি জুয়া চুরি চলছে বাড়ি বাড়ি, সত্য কথা কেউ নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। না না আর চলে না, দেশটা হইল ফানা, না না আর চলে না, ঠিক কিনা? না না আর চলে না, দেশটা হইল ফানা, বেঁচে কিলে খাইল যারা, পাইল তারা, যখন আছে যে সরকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। ঠিক না? ঠিক। 2023 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে, ফসল কমে যাবে, ইনকাম কমে যাবে, মানুষ মানুষকে কামড়াবে। রক্ত, আওয়ামী লীগ মানুষের রক্ত খাবে, বিএনপি মানুষের রক্ত খাবে, এমন একটা নজির সৃষ্টি হয়ে যাবে। এইটা দেখে প্রধানমন্ত্রী গতকালকে বলেছিলে, বিএনপি বেশি বাড়াবাড়ি যদি করো, আবার তোদের ম্যাডাম খালেদা জিয়াকে জেলে ঢুকাবো, বাঁচলে জেলে ঢুকাবো, বাড়াবাড়ি যদি করো। আল্লাহ যদি আজকে রাতের বেলা আজরাইল পাঠাই দিয়ে আবার জীবন ধর, কথা বল না কেন? আজকে যদি বলে ম্যাডামের জীবন নিয়ে আয়, জেলে পাঠাবেন পরে, জীবন নিয়ে কবরে যেতে হবে আগে। কথা বলেন না কেন? আল্লাহর মাকর বুঝা যায় না। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ কয় তোর চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। এতক্ষণ 2 ঘন্টায় যা শুনছেন, আমি 1 ঘন্টা কথা বলবো তা শুনবেন, কারণ আমি অসুস্থ মানুষ, দাওয়াত নিয়েছি আপনাদের আমানত রক্ষা করাবার জন্য। মাদ্রাসার যেন বদনাম না হয়, হুজুরের যেন বদনাম না হয়। আমি 12টায় 10-এ শুরু করেছি, 1টায় 10 মিনিটের দিকে দোয়া করে দেবো, 1 ঘন্টা কথা বলবো। প্রতিটি কথা কান দিয়া শুনবেন, মগজ দিয়ে বুঝবেন। হুজুর বলবো কথাগুলো আতাই কুলায়, আসলে কথাগুলো চলে যাবে পার্লামেন্টের খাতায়। আল্লাহ বলেন হুদাল্লিন নাস, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি অবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাদের উপরে কোরআন নাজিল করেছি হেদায়েতের জন্য। এখন কোরআন বাদ দিয়া বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অনেকে পড়ে আছে, অনেকে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে পড়ে আছে, আছে না নাই? ওদের আদর্শ নিয়ে পড়ে থাকো দুনিয়া পাওয়ার আশায়, কিন্তু যখন বলবা বঙ্গবন্ধু জাতির পিতা, তখন ইমান থাকবে? কথা বল না, ঘুমাইলে হবে না। ঘুমাবি কত মুসলমান, জাগতে হবে তোমায় নির্ভীকি শয়তান। আমাদের মুসলমানের জাতির পিতা বঙ্গবন্ধু নাম। মুসলমানের জাতির পিতাকে কথা বল না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কোরআনে আছে না নাই? মিল্লাতা আবিকুম, কি রে ভয় লাগছে রে, জানি সাপটাপ নাকি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমগো জাতির পিতাকে জোরে খান। কেউ যদি বলে আমার জাতির পিতাকে অস্বীকার যদি করে, তার মা তালাক, তার বাপ তালাক। বঙ্গবন্ধুকে জাতির জনক বলেন, আমাদের কোন আফসোস নাই। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, কথা বলেন না কেন? কিন্তু জাতির পিতা বললে ভাইজান ইমান, কথা বল না কে ভাই, থাকবে? হায় গো আল্লাহ, কি যে করি, লাশার ডুবে মরি। 2 ম্যাডামের জ্বালায় আজকে বাংলা হইছে দিশাহারি। হায় গো আল্লাহ, জটপট খটপট হেঁটে চলে, পুরুষ রে যায় পিছে ফেলে। কথা বল না কে? আমার বাংলাদেশ মনে হয় সব পুরুষ হিজড়া হয়ে গেছে, খালি মহিলা পার্লামেন্টে। কথা বলে না কে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সৎ নেতার আনুগত্য করো, তাহলে তোমরা আল্লাহকে পাইবা। কিন্তু এখন সৎ নেতার আনুগত্য করতে গেলে কোনো কথা নেই, টাকা মামলা। কথা বলেন না কেন? ও আতাই কুলার মুসলমান, ভালো করে বুঝে যায়, মামলা হামলার ভয় করিও না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তোর হিসাব হবে একা একা। তোর ম্যাডাম, তোর মা, তোর বাবা ওই দিন হিসাব দেওয়ার জন্য যাবে না। ওই দিন হিসাব দিতে হবে যুবক, তোমাকে আলাদা, আমাকে আলাদা। অতএব দল যদি করতে হয়, দল করবো কার? ইব্রাহিম নবীকে মারার জন্য বেঈমানরা পাগল হয়ে গিয়েছিল, অগ্নিকুণ্ডতে ফেলা দিয়েছিল। ইব্রাহিম নবী এরপরেও কারো কাছে সাহায্য চাই নাই, সাহায্য চাইছে কার কাছে? কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ খলিলা বা মুহাম্মদ ইস্তিআকু মারদায়া। আল্লাহ কয়, নবী আপনি আমার কাছে সাহায্য চাইছেন, আমি আল্লাহ সাহায্য পাঠাইলাম। জিবরিলকে ডাক দিয়া কয়, জিবরিল 600 নূরের পাখা নিয়ে যা, আগুনের মধ্যে বাতাস দিয়ে আগুনের ফুলের, আপনার আগুনের বাগানকে ফুলের বাগান বানিয়ে দেও। ইশারা কার? আরো জোরে। ব্যাং বলছিলেন, নবী আমি একটু প্রসাব করে দেই। এই জন্য আল্লাহ বলে, ব্যাং তোকে আমার বড় পছন্দ হয়েছে, খবরদার ব্যাং মারবেন না। এই জন্য ব্যাং মারা নিষিদ্ধ। ব্যাং আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ।
বাংলাদেশে 4000-এর মতো পৃথিবীতে ব্যাঙ আছে। ব্যাঙ মারবেন না। ব্যাঙ ফসলের জমিনের ফসল বৃদ্ধি করার জন্য অনেক পোকামাকড় খায়, কারণ ব্যাঙ ছিল নবীর পক্ষে, ঠিক কিনা? অনেক ব্যাঙ পরিত্যক্ত ঘরে থাকে, যেই জায়গা দিয়ে সাপ ঢোকে, সাপ দেখলে কিছু ব্যাঙ আছে ঘরে থাকে, দেখবেন ওরা দেখবেন একবারে ফুলে, এমন একটা গন্ধ তাদের শরীর থেকে আছে, সাপ পালায়া যায়। সুবহানাল্লাহ। 4 প্রকার 4000 ব্যাঙ আছে পৃথিবীতে, এই জন্য ব্যাঙ মারা নিষেধ। আর একটা প্রাণী ছিল, তার নাম হয় কাংলাস। কাংলাস জানেন আপনারা? টিকটিকির মতো দেখতে কাংলাস, গুই সাপের মতো দেখতে দেখায়। নবীজি বলেন, ওইদিকে এইদিকে এদিক কি পুলিশ আইছে কি, ওইদিকে কোরআনের জন্য জীবন দেবো, সমস্যা আছে? একবার আসবেন না, পুলিশ এসে আসবেন এখানে, পুলিশের কাজ পুলিশ করবে, ওনারা দুনিয়ার ডিউটি করে, আমরা আল্লাহর ডিউটি করবো, ঠিক কিনা বলো? কান খাড়া করে শোনো, পুলিশ ভাইদের জায়গা করে দেন, আসছো আর শোনো। কাংলাস বলেছিল, আমি ফু দেব, নমরুদের আগুন বেড়ে যাবে, এই আগুনের মধ্যে সারখার হবে ইব্রাহিম, ও নবীর উম্মত। এই জন্য কাংলাস মার্কা কিছু মানুষও আমার বাংলাদেশে আছে। আরে ভাই কথা বল না কেন? ছোট জিনিস প্যাঁচ দিয়া বড় করে, আরে কথা বলে না, ছোট জিনিস ফু দিয়া বড় করতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়। শুনে নাও রে মুসলমান, কোরআনের মাদ্রাসা দুনিয়ার কোনো ব্যক্তি তৈরি নয়, এই কোরআনের মাদ্রাসা তৈরি করেছেন আমার মায়ার নবী, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা, ঠিক কিনা? কারো বাবার দেশ না, কারো দাদার দেশ নয়, এই দেশের মুসলমানের স্বাধীনতা আছে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ইসলাম থাকবে, ইসলাম নিয়ে সামনে আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বাঁচিয়ে দিলেন। 40 দিন আগুনে ছিলেন, 40 দিন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে কয়দিন ছিলেন? কথা বল না ভাই। 40 দিন থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগুন থেকে উঠাইলেন। নমরুদের একটা মেয়ে ছিল সুন্দরী জামিলা, বলে আব্বারে, যেই মানুষটাকে তুমি আগুনে ফালাই দিয়া দিলা, চরকা দিয়া, বাপজার বিরুদ্ধে, মাজার বিরুদ্ধে, সবাই যার বিরুদ্ধে, আল্লাহ তার পক্ষে। ও আব্বা গো, তোমার কথা আমি আর মানতে পারলাম না, আমি ইব্রাহিম নবীর প্রেমে পড়ে গেছি, আমি তাকে বিয়ে করতে চাই। যে খাইল কারোর জন্য খুঁড়বেন, ওই খাইলের মধ্যে নিজেকেই পড়া লাগবে। না বসিয়া কার সাপ দুদু কলা দিয়া, বিপদে ফেলিবে তোমায় সবল মারিয়া, অপরের জন্য তুমি না করিও খাদা, মরার আগে বলে গেছে ও মেঘালির দাদা। একদিনে দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, ঠিক কিনা? আজকে আমি কারো জন্য গর্ত খুঁড়বো, এই গর্ত আমাকেই পড়া লাগবে। নবীকে গর্তের ফেলার জন্য আবু জেহেল গর্ত করছে, নবী হেঁটে যায় কিন্তু গর্তে নবী পড়ে না। বলেন তো, এই গর্তের মধ্যে যে পাতা দিয়ে মাটি বিছিয়ে দিয়েছে, এই মাটিটা হুকুম মানে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কয় আসমান ও জমিন তুই আমার। আমার নবী হেঁটে যাবে, খবরদার লড়বি না, চড়বি না, গর্ত নিচু হবি না। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহরহাল তুহি মেরা নিগাহদা। কার খেলা? আবু জেহেল কয়, কি রে মুহাম্মদ হাইতে গেল, পড়লো না কেন? দেখি আমিও যাই। ও পা দেওয়ার সাথে ধারাস করে জমিনে পইরা গেছে।
আল্লাহ ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউল, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ঠিক কি না? নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুলি থেকে উঠে চলে গেল সরাসরি মিশরের দিকে, বাবুল শহরে। ওখানে গিয়া দেখে এক বাদশাহ তার মেয়েকে বিবাহ দেবের পাত্র দেখতেছেন। পাত্র, সুবহানাল্লাহ বলবেন না? বাদশার মেয়ে সারাকে বিয়া করবে। বাদশার ছেলেরা হাজির, এত সুন্দর সুন্দর ছেলে আসছে। ইব্রাহিম নবী একটা পাগড়ি পেঁচাইয়া আর একটা কোকড়া পাঞ্জাবি পইরা এক কিনারায় গিয়া দাঁড়াইয়া মানুষকে জিজ্ঞাসা করে, কিরে এখানে কি? কয় জানো না, এ দেশের রাজার মেয়ে বিবি সারা আজকে যাকে পছন্দ করবে তার গলায় ফুলের মালা দিবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কর। তাই নাকি? বলে হ্যাঁ, আমি বুঝাচ্ছি আল্লাহর কিতাবের কত পাওয়া, কাফের বেঈমান অস্বীকার করলে কি হবে? আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা স্বীকার করবে তারা এই দুনিয়াতে আযাবে পড়বে, গজবে পড়বে। আর যারা স্বীকার করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কৃত ঘোষণা করব। সুবহানাল্লাহ। এই যে আমরা কোরআন মেনেছি, হাদিস মেনেছি, মনে করছেন সম্মান কম? আল্লাহর কসম এত সম্মান আল্লাহ দিয়েছেন, মনে হয় এমপি মন্ত্রীরা এত সম্মান পায় না। এমপি ক্ষমতায় আছে, পুলিশ কয় স্যার ক্ষমতায় নেই, পাশায় লাত্তি দিয়া ফালাইয়া দেয় ডাস্টবিনে। কথা বল না কে? তাহলে ওই এমপি মন্ত্রীর দাম আছে ততক্ষণ, ক্ষমতায় আছে যতক্ষণ। আমাদের দাম সব সময়, কারণ আমাদের সিনায় আছে আল্লাহর কোরআন। ঠিক কিনা? এই যে আজকে দুইজন সন্তানকে মাথায় পাগড়ি দিলাম, এই সন্তানটা হয়েছে হাফেজ। এদের মা বাবার এত দাম, এত দাম। এদের মা বাবার মাথার মধ্যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসুজু ইয়ারিবা ইয়ারিবা দুবাদু তরবিয়াদ জে মারবা। ইব্রাহিম নবী বলে, তাই নাকি বাদশার মেয়ে? কষ্ট হচ্ছে আপনাদের? বলবো? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, বাদশার মেয়ের বিয়ে আমিও দাঁড়াই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, আমিও দাঁড়াই। সবাই বলে আপনি কাঠ মোল্লা, আপনি দাঁড়ায় কি করবেন? আপনারা পছন্দ করবেন না, দাড়ি বড় বড়, পাগড়ি, সিরা পাঞ্জাবি। কয় যদি লাগা যায়, কপালে থাকলে কাঠ মোল্লার কপালেই লাগে। ঠিক কিনা? ওই আমেরিকার জর্জ ডাব্লিউ বুশের কেউ পতন ঘটাইতে পারে নাই। আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করলো, এক মুসলমান সাংবাদিক জুতা দিয়া ফেল মারছিল। একবারই খাইয়া তার প্রেসিডেন্টগিরি শেষ। আমেরিকার মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ঢেল মারা মানে 1 বছর তার জেল হইল। 9 মাস পরে জেল খাটি বাইর হইয়া সাংবাদিকরা খালি ছবি তোলে আর খোঁজে। ও বাইর হইয়া বলে, ভাই আমার জুতা কই? কয় খবরদার, তাওবা কর, যে জুতার জন্য 1 বছর জেল খাটলি, এই জুতা কেন খুঁজিস? কয় ভাই রে, এই জুতা আমাকে কোরআনের জন্য সম্মানিত করেছে, এমন জুতা আমার দরকার। কয় তুই জেলে যাওয়ার পর এই জুতা আমরা নিলামে তুলছিলাম, সারা দুনিয়াতে এত টাকা দিয়ে এই জুতা আমরা বিক্রি করেছি, 14 গোষ্ঠী পায়ের উপর পা দিয়া সারা জীবন খাবে, টাকা শেষ হবে না। দামি জুতা পায়ে সম্মান, মাথায় পড়লে অপমান। দামি জুতা পায়ে মাথায় পড়লে অপমান। জুতা জুতা যতই দামি, জুতা তোমার যতই দামি, কোরআনের পক্ষে অপমান। দামি জুতা পায়ে পড়লে সম্মান, মাথায় নিলে অপমান। যত বড় জুতা হোক, দামি জুতা হোক, পায়ে দিলে সম্মান, মাথায় নিলে অপমান না? কিন্তু আজকে দুঃখ, কোন দেশে বসবাস করি? আমগো দেশে এখন জুতে এসি রুমে বিক্রি হয়, আর বইগুলা ফুটপাতে বিক্রি হয়।
কথা বলেন না কেন? যেই বই পড়ে আমাদের দেশে এসপি হয়েছে, আইজি হয়েছে, পুলিশ হয়েছে, ডিআইজি হয়েছে, ডিবি হয়েছে, আর্মি হয়েছে, বিডিআর হয়েছে, এই বইগুলো আজকে ফুটপাতে বিক্রি করা হয়। আর জুতা যেটা পায়ে দেয় সেগুলো এসি রুমে বিক্রি করা হয়। আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা, ওদেরই ধোকার পিছে শুধুই মিশে চলেছি বারবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। ঠিক কিনা? আমার মনে আপনারা আমার উপর মন খারাপ করছেন। ভয় নাই, পুলিশ ওয়াজ শুনতে আসছে। পুলিশকে ভয় করে লাভ নাই, ভয় আল্লাহরে করতে হবে। পুলিশকে ভয় যদি করেন, জেল যদি ভয় করেন, আগামীকাল থেকে দুর্নীতি আর করবেন না। কথা কন না কে? যৌতুক নিয়ে বিয়ে করবেন না, বাল্য বিয়ে সন্তানকে দিবেন না, মাদকের বিজনেস করবেন না। ঠিক কিনা? পুলিশকে যতটুকু মানুষ ভয় করে, কতটুকু যদি আল্লাহকে ভয় করতো, বাংলাদেশের মানুষ আগে জান্নাত যাইতো। কথা কন না কে? কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তারা কাকে ভয় করে? জবান খুলে ডাক দিয়া করেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। কারণ এরা জানে বিচার একদিন করবেন তিনি। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। নবী রাসূলদের, ওলামা ইকরামদের যদি বন্ধু বানান, কর্ম ভালো হবে, মসজিদের দিকে যাবেন, মাদ্রাসার দিকে যাবেন। আর যদি দুনিয়ার ধান্দাবাজদেরকে বন্ধু বানান, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ভাইরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করেন আমার কথাগুলি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে একটা কোণায় দাঁড়াইলেন, হাজার 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 রাজার ছেলে, বাদশার ছেলে দাঁড়িয়ে আছে। খেয়াল করেন, হাজার 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 ছেলে, বাদশার ছেলে দাঁড়িয়ে আছে। এক কোণায় দাঁড়াইছে ইব্রাহিম নবী আর খাদেম। খাদেম রেখা একটু উজুর পানি টানিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। নামাজ আছে যেখানে সফলতা, নামাজ নাই যেখানে সফলতা নাই সেখানে। আজকে হাজার যুবক দেখা যায় নামাজ বাদ দিয়া খালি চাকরি খোঁজে। আগে নামাজটা জামাতে আদায় কর, চাকরি তোর পায়ের কাছে এসে পড়ে থাকবে। এই যুবক, দেখ তোর মতো হাজার যুবক ব্যবসা করে, আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। হাজার যুবক কলেজে পড়ে, দাড়িটা লম্বা, আজান হয়ে গেলে মসজিদে নামাজ পড়ে। আমি সেদিন রংপুরে বয়ানে গেলাম, আমার এক ফ্রেন্ড রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাই বন্ধু আজকে তোর একটু ঘুরে দেখাবো। দেখতেছি অনেক ছেলে অনেক মেয়েকে নিয়ে একা একা গাছের নিচে বসে আছে। ভালো না? আল্লাহর ওলি না? সব আল্লাহর ওলি। আর একজনকে দেখলাম, কয় বন্ধু আমার এক বন্ধুর সাথে মোলাকাত করে দেই। দেখলাম এত সুন্দর পাগড়ি, এত সুন্দর দাড়ি, জুব্বা পরে দাঁড়িয়েছে। আমি সালাম দিলাম, মনে করে বললাম ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই আপনি কি মাদ্রাসা পড়ান না পড়েন? বলল না হুজুর, আমি কলেজের ছাত্র, আমি আপনাদের বয়ান শুনে আমার দাড়িটাকে আমি লম্বা করে দিয়েছি। চিন্তা করে দেখলাম দুনিয়াতে টাকা পয়সা কিছুই আপন না, রাসূলের সুন্নতের আমল যদি করি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যারা আমি রাসূলের সুন্নতের আমল করবে, একটা সুন্নতকে জিন্দা করবে, আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। হুজুর আমি টাকা পয়সা সম্পদ সব বাদ দিয়ে আমি দাঁড়িয়ে রাখছি। কত মেয়ে আমাকে মোল্লা মোল্লা বলে। আল্লাহর কসম হুজুর আমি কারো কথায় কান দেই না। এরা বাদাম খায়, বিড়ি টানে, আমি মসজিদে গেলে নামাজ আদায় করি। কিন্তু আমি যখন ক্লাসে যাই, যে মেয়েরা মাথায় কাপড় দিত না তারা আমাকে দেখে মাথায় কাপড় দেয়। যে এই ছেলেরা সিগারেট খায়, বাদাম খায়,
আমার সামনে আসলে একবারও সিগারেট খায় না। অন্যরা যখন ফাজলামো করে একটু মস্করা করে, কিন্তু আমার সামনে যখন আসে ওরা বলে রে ও যে দুধ আল্লাহকে নিয়ে পড়ে আছে, ওকে আল্লাহকে নিয়ে থাকতে দাও, খবরদার ওর সাথে বেয়াদবি করিও না। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। বাদশার মেয়ে, বাদশাহ ইমরানের মেয়ে বাইর হয়েছে ফুলের মালা নিয়া। এক একটা বাদশার ছেলে কোটি টাকা দিয়ে সেভ করে গেছে, দাড়ি দুড়ি কাইটা। আছে না কিছু মানুষ, ওরে খোদে এমন ভাবে সেভ করে সামসু সব শেষ। দাড়ি কাটলে 3টা মুসিবত। 1 নম্বরে ওয়াকালে তোর মরণ হবে, 2 নম্বরে যৌবনের পাওয়ার কমে যাবে, 3 নম্বরে 24 ঘন্টা তোর আমলনামায় গুনাহ লেখা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দাড়ি রাখলে 3টা বরকত। 1 নম্বরে যৌবনের পাওয়ার বাড়িয়ে দিবেন আমার আল্লাহ, 2 নম্বরে রিজিকের ফয়সালা করে দিবেন আমার আল্লাহ, আর 3 নম্বরে দাড়ির বরকতে কিয়ামতের ময়দানে কবরের আযাব ফেরেশতাদের সুপারিশে মাফ করতে পারেন আমার আল্লাহ। যুবক রে, আর দাড়ি কাটিস না, তোর মতো আমি শরীফুলের যুবক। তাকায়া দেখ, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শরীফ আমার হাতে, একবারও দাড়িতে বেলেট লাগাই নাই। চিন্তা করে দেখলাম আমার মা আমার বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছে। আমার মা ডাক দিয়া কয়, ও সন্তান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো, আমার মা কয় তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব, আর বলবো আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। যুবক, তোমার যৌবন আছে, আমারও যৌবন আছে, তুমি আজকে গাঞ্জা টানো, তুমি আজকে বিড়ি টানো, তুমি আজকে মদের বারে যাও, আমারও তো যৌবন আছে, আমিও তো যাইতে পারি না। না না, এগুলা খাইলে সময় নষ্ট, টাকা নষ্ট, যৌবন নষ্ট, ঠিক কিনা? ডক্টর আবুল কালাম স্যার বলেছে, তুমি যদি ধ্বংস হতে চাও রাতের বেলা ঘুমাইও না, দিনের বেলা ঘুমাইও আর নেশা করিও। আর যদি নিজেকে সফল করতে চাও রাতের বেলায় সারা নামাজ পড়ে ঘুমাও, দিনের বেলা কাজের সন্ধানে বাড়ি হও। আল্লাহর ইবাদতের পরে তোমরা জমিনে বিছিয়ে পড়ো, ছড়িয়ে ছিটিয়ে পড়ো, খানা তালাশ করো কাজের সন্ধানে। সুবহানাল্লাহ। কোন বিবি ছাড়া বাদশার মেয়ে সুন্দর কম না বেশি? হ্যাঁ, আমাদের দেশের প্রাইম মিনিস্টারের নাতনি যদি কয় কালকে আতাইকুলা থানায় আমি আইসা যুবকের গলায় ফুলের মালা দিব, যারে পছন্দ হবে তারে মালা দিব, 3 দিন আগ থেকে যুবকেরা বিউটি পার্লারের ভাইদের কন্ট্রাক্ট নিয়ে থাকবে। কথা বল না কে? বিউটি পার্লারে সাদাগুলো যায় না, যত কালা জাম সেগুলো যায়। কালা জাম চেনেননি? এমন হবে মেকআপ কইরা কালা মানুষকে সাদা বানায়, বাসরাত শেষ করে দিন সকালবেলা বউ বাথরুম থেকে বাইর হয়ে দেখে সাদা জামান নাই, এখন কালা জাম হয়ে গেছে। এ কালা জাম তুই কি? আমি না তোমার বউ। বলে কালকে দেখলাম পরি, এখন মনে হয় পরি মরি। এ ম্যাডাম হালত কেন? কয় কথা কম, বিয়ের সময় যৌতুক নিছেও খবর নাই, এখন যৌতুকের লাগি আমার বাংলাদেশে কত মেয়ে বছরে পরে আর মরে। যৌতুকের নির্যাতন, নারী নির্যাতন পুলিশ প্রশাসনেরা বন্ধ করতে পারে নাই, ইনশাল্লাহ বন্ধ হবে যেদিন আমরা নিজে থেকে সতর্ক হব। আর বলবো আমার বোন আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমরা বিয়ে দেবো, যৌতুক দেব না, আমি বিয়ে করব, যৌতুক দেব না। ইনশাল্লাহ সেদিনেই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে, এই জমিনে যৌতুকের নিশানা পর্যন্ত থাকবে না। কিন্তু আমল তো আমরা করি না। নিজে এখন বিয়ে করি, 20 লাখ নিব, এজন্য এখন একটা প্রথা শুরু হয়ে গেছে, গিভ অ্যান্ড টেক। আর যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন, আল্লাহর কসম ও বোর ভালোবাসা জীবনও হয় না। কথা বলে না। যত বড় বিচার তার কপালে তত বড় জুতার বাড়ি।
সরকারি ডিউটি করে বাসায় ঢুকলে ডাক দিয়া কয় ম্যাডাম দরজা খোল, কয় দারোয়ানকে বল। না হয় বাড়ি গিয়া দেখছে ঘরের দরজা খোলা, বউ নাট ক্লাবে গিয়া ড্যান্স দিতেছে। দিল তো পাগল হে, কথা কন নাকি? আর আমাদের দুলামি আর হুজুরের বউয়েরা, কৃষকের বউ যদি বাড়িতে না পাই, হাতের মধ্যে লাঠি নিয়ে গেলি কইরে আমি আইতাছি, কথা কন নাকি? বড় লোকের বউ কাজের বুয়ারদের রান্না করে রাখে স্বামীর জন্য, আর আমরা আল্লাহর কসম চা খাই টাটকা বউয়ের হাতে রান্না খাই, কথা বলে না? কোন বড় লোকের কপালে জোটে না বউয়ের হাতে রান্না। মাঝে মাঝে বছরে একবার বউ স্বামী স্ত্রী এক জায়গায় হতে চায়, এরপরও টাকা নিয়ে ঘুষাঘুষি লাগে। কয় তোর অ্যাকাউন্টে 3 কোটি, আমার অ্যাকাউন্টে কেন 3 লাখ? সমান করা গে, কথা কন না কে? আর আপনার বউ আমার বউকে 20 টাকা পকেট থেকে বাইর করে দিয়েছেন, এমন খুশি। কয় আমার স্বামী ময়না টিয়া পাখি, এখন যদি ফোন দিয়া কথা কন, বউ তুমি কেমন আছো, বলবে আসসালামু আলাইকুম হুজুর, আমি খুব ভালো আছি, 20 টাকা দিয়েছেন আপনার জন্য, ঝালমুড়ি থেকে নিয়ে আইছি মাহফিল থেকে, আসেন দ্রুত একসাথে খাবো, কথা কন না কে? আর বড় লোকের বউ কি 2000 টাকা দিয়েছেন, নাই বন্ধুকে নিয়ে পার্কে যায় সব ফুটে দিচ্ছে, কথা বলেন না কেন? ঠিক কিনা? কারণ কি? যৌবন বয়সে কোরআন মানে নাই, হাদিস মানে নাই, বৃদ্ধ বয়সে এখন জীবনটাকে উড়ে ধুয়ে চলাইতে চায়। যুবক, এ দুনিয়া শেষ না ভাই, এ দুনিয়া শেষ না, মরে যেতে হবে, বিচার একদিন হবে। যা করতেছেন করেন, ভেবে চিন্তে করবেন। যখন ঘরের দরজা বন্ধ করে যুবকরা তোমরা গুনাহ করো, একটু খেয়াল করবো, কেউ না দেখলো আমার আল্লাহ কিন্তু দেখতেছে, কথা কন না কে? কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে, এই কথাটা যদি খেয়ালে আসে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়বের মালিক তো আমার আল্লাহ, এই কথা যদি খেয়ালে থাকে, ওই যুবক খোদার কসম পানির তলে ডুব দিয়ে গুনাহ করতে পারে না। ইব্রাহিম নবী এক কোনায় দাঁড়িয়ে গেল, এই খাদেম হুজুর পানি দিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, মনে আছে আপনাদের? খাদেম রে, আরে হুজুর আপনি এক কোনায় দাঁড়াইছেন, আপনারে কি মাইয়া দেখবে? ওই কথা কম, আল্লাহ যদি চায় এক কোনায় আমাকে দেখবে। সবার কাছে যখন ফুলের মালা নিয়ে আছে, শাহজাদির সালাসা মুন্ডা থাকে না, দাসীরা থাকে না, কয় ম্যাডাম এইটা সুন্দর, কয়টা সুন্দর, এক একটা ছেলে দেখতে এক এক রকম সুন্দর, এত সুন্দর এত সুন্দর, সবাই সুন্দরের শেষ নাই। দেখতে 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 ইব্রাহিম নবীর কাছে চলে গেছে, সুবহানাল্লাহ। আরো জোরে করবে, নবীর কাছে যাইয়া মালাটা ইব্রাহিম নবীর গলায় পরাইয়া দিছি, সুবহানাল্লাহ কয় না? সবাই কয় ম্যাডাম নাস্টি হয়ে গেছে, রুচি নাই ম্যাডামের, শাহজাদিরা রুচি নাই, শাহজাদিরা রুচি নাই, এত বড় বাদশার মেয়ে একটা ফকিন্নি হুজুরের মালায় ফুলের গলা দিল। মেয়ে ডাক দিয়া কয় তোরা জানিস না এ ফকিন্নি না, এই মিশরের সন্তান, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলেন মুসলমানের, সব মুসলমানের জাতির পিতা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাদশাহ ইমরান ডাক দিয়া কয় ওরে মা, কাকে ফুলের মালা দিছো? বলে আব্বা মিশরের যিনি বাদশাহের বাদশাহ তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে দিছি। ইব্রাহিম খলিলুল্লাহ মানে যিনি আল্লাহর প্রেমে পাগল, সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাই নাকি? বলে হ্যাঁ মাগো, আমি একটু তারে পরীক্ষা করতে চাই। ডাক দিয়া কে বাবারে তুমি তো জামাই হইলা আমার, আমি সব সম্পদগুলো তোমাকে দিতে চাই। বলে অবশ্যই না, সম্পদ নেওয়ার জন্য আপনার মেয়েকে বিয়ে করি নাই, এই বিয়ে আল্লাহ আমার কপালে লেখছে, আপনার মেয়ে হলো আমার দ্বিতীয় স্ত্রী। মেয়ে বলে আলহামদুলিল্লাহ, আমি একজন জান্নাতি স্বামী পেয়েছি, আল্লাহর পয়গম্বর আমার স্বামী পেয়েছি, আমাদের কোনো আফসোস নাই। চলো স্বামী, আমি তোমার সাথে রওনা হয়ে যাব। শ্বশুরের সম্পদ রেখে
একা একা স্বামীর হাত ধরে রওনা হয়ে গেল। মিশরে রাষ্ট্র দিয়ে যায়। আরো এক জালিম বাদশা ছিল, জালিম বাদশার নাম ছিল বাদশা আলমগীর বাদশাহ। উনি কোনো মেয়ে দেখলে নিজের লোভ সামলাইতে পারে না। আছে না কিছু যুবক নারীদেরকে দেখলেই প্রিজিং করে, বাঁকা নজরে তাকায়, আছে না নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাল আইনিন নাজার, আবু দাউদ শরীফের 326 নম্বর হাদিস। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আম্মা, কেউ যদি চোখ দিয়া বেগানা নারীর দিক তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় দিয়া দেয়। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। ওরে যুবক, তোমার চক্ষুকে তোমরা নিম্নগামী করো, আদেশ করেছেন কে? আরো জোরে গান কে? কে আদেশ করছে? এখন চোখ আমগো উপরে, অনেক আমগো সমাজে টিচার আছে, ছাত্রর দিকে চশমার উপর দিতে থাকে, আছে না নাই? অনেক চশমাওয়ালা আছে। আফসোস, পরিতাপের বিষয়। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? ছেড়ে দেবো এখনই? ইব্রাহিম নবী এবার বাদশা আলমগীরের কাছে গেলেন। শিক্ষা কিন্তু এখানে আছে, দেখেন। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলো, এই মেয়েটা তোমার কি হয়? একবার বলো, যদি বিবি বলি তাহলে লোভ আসতে পারে, নতুন বিয়ে যেহেতু করছি। ডাক দিয়া বলে, এই মেয়েটা আমার বোন হয়। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে বোন সাব্যস্ত করা জায়েজ আছে, বিপদে পড়লে, কিন্তু বোন বোন বলে ডাকা যাবে না, কাউকে পরিচয় দিতে পারবে না। কথা ক্লিয়ার? বিপদে পড়েছেন বলে এটা আমার বোন হয়। বলে কই যান? বলে মিশরে যাই। কে আপনি? উনি বলে, আমি যদি আমার পরিচয় দিই আমাকে তো আটকায় দিবে। পরিচয় পাওয়া যাওয়ার আগে আল্লাহর বান্দা বলে, তোমার বোনকে আমি একটু দেখতে চাই। বলে, না, আমার বোন খাস পর্দা করে, হিজাব পরে, না না দেখা যাবে না। পরে আল্লাহর বান্দা এই কথা যখন বলেছেন, জালিম বাদশার মনে একটু খুঁজে খুঁজে তৈরি হয়ে গিয়েছেন। মেয়েটার হিজাব ধরে টান দিয়ে দেখতেছে, মেয়েটা এত সুন্দর। ইব্রাহিম নবী একা হাজার সৈন্যরা পেয়ে উঠল না। ডাক দিয়া বলেন, এই মেয়েটা সুন্দর, এই মেয়েটাকে আমার একদিনের জন্য আমার বিছনায় চাই। একটা জেলখানার মধ্যে মেয়ে সারাকে বন্দি করা হলো, নবীর স্ত্রী সারাকে বন্দি করা হলো। আর একটা জেলখানায় ইব্রাহিম নবীকে বন্দি করা হলো। এবার ডাক দিয়ে বলে, এই মহিলা, তুই যদি তোর স্বামীকে বাঁচাইতে চাস তাহলে আমার কথায় রাজি হওয়া লাগবে। মেয়েটা ডাক দিয়ে বলে, শোনেনি, আমি আমার স্বামীকে বাঁচাবার আমি কিছুই না, আমার স্বামীকে বাঁচাবেন আমার আল্লাহ। বললে ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরো জোরে কও, গায়বের মালিক কে? আল্লাহ বলে, হে নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না, গায়বের খবর রাখে আমি আল্লাহ। ও নবীর উম্মতের দল, ও আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। এবার যখন ইব্রাহিম নবীকে বন্দি করে বিবি সারার যৌবন কেড়ে নিতে চায়, বিবি সারার সাথে মিলিত হতে চায় জালিম বাদশা আলমগীর। এবার ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ গো, আল্লাহ গো, আমার বিবিকে তুমি হেফাজত করিও। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা ইব্রাহিম নবী দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কি শিক্ষা দিলেন দেখেন। বিবি সারাকে বাঁকা নজরে গভীর রাতে ধরতে যায়, অন্তরে পিপাসা, এত মেয়ে সুন্দর, একবার যদি ভাগে ভাই আমি। যখনই ধরতে যায় দেখে মেয়েটা তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না? যখনই ধরতে যায় তাহাজ্জুদের নামাজ আদায় করে রে ভাই। এমনও হাজার হাজার মা আমার বাংলাদেশে তাহাজ্জুদ পড়নেওয়ালা বলেন তো আছে না নাই? যুবক রে, তাহাজ্জুদের নামাজ যদি কে গোপনে 40 দিন পড়ো,
অলির খাতায় তোর নাম না লেখাইয়া মরণ হবে না। অতি গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাহিবে তখন। ওরে প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बून गवाहा। हम सुरातो हम सिराते मुसक़फ़ा कर तमामन हालियुकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तागयाबे आए फसार। ओ যুবক, তুমি যদি আমার আল্লাহর প্রিয় আপন হতে চাও, গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া দাও, রাসূলের সুন্নাতের আমলটা চালু করে দাও। আল্লাহর কসম, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। ঠিক কি না? না রে তাকবীর। কষ্ট হচ্ছে ভাই? বাড়ি যাইবেন না? হ্যাঁ, এই স্যার কি চলে যায় নাকি? হুজুর সাহেব চলে যাইতেছে, আমার সাথে দেখা করলো না। হুজুর সাহেব আসছে না? এসাই ডাক দেন, একটু ডাক দেন, মুসাফা করি, ডাক দেন। না না, আসুক, আমরা একটু ওনাদেরও বরকত নেই। আসেন ভাই, আসেন, রাস্তাঘাটে আপনারা চলেন, আমরাও চলি, একটু দেখা সাক্ষাৎ হলে ভালো। কথা কন না কে? জোরে কও, ঠিক কিনা? স্যার একটু আসেন, স্যার আসেন। হুজুর সাহেব ভালো মানুষ, আমি শুনেছি, অনেক সুনাম ওনার। আল্লাহ পাক দিনের জন্য উমরের মতো সৈনিক বানিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত পুলিশ দিয়ে যেন বক্তব্য দেয়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দিবেন না ইনশাআল্লাহ। আমি দিন রাত 24 ঘন্টা এই যে আমরা দুই ধরে আসি, আপনারা ফোন দিবেন, চলে আসবো, কিন্তু অন্যায় কাজে ফোন দিবেন না। এলাকায় জুয়া মদ থাকবে না। আমি যদি আপনাদের জুয়া মদ থাকবে না বলে আমি যদি তাদের সাথে মিশে যাই, আমাকে পছন্দ করবে না, ঠিক আছে? আর যদি আমি আপনাদের সাথে থাকি, জুয়া মদ চলবে না। আমার এলাকার মধ্যে সবাই ঠিক আছে তো? জুয়া মদ চলবে না। এর পক্ষে কে কে আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই আছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ওয়াজ শোনেন। আর শুধু শুনলে হবে না, আমল করতে হবে। ফজরের নামাজ সবাই পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ভাইকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আমিন খান, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসলে এমন পুলিশ অফিসার আমাদের জন্য দরকার। এই জয়ন্ত ভাই আমাদের এলাকার মানুষ, কিন্তু কুড়িগ্রাম বাড়ি, ইনি আমাদের এলাকার মানুষ। সবাই ভালো থাকবে, আমরা দোয়া করি। এলাকা আগে যেরকম ছিল তার থেকে অনেক ভালো, আরো ভালো হবে। ঠিক আছে, যে কোনো সমস্যা আমাদের কাছে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। এবং আমরা সব সময় চাবো আপনারা ভালো থাকবেন, আর আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ঠিক আছে? আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের সাথে সাথে অবগত করবেন। ওই যে আমার কথা বললেন, ওনার কাছে নাম্বার আছে, আমার নাম্বারও কিছু কিছু লোকের কাছে আছে। ওনার কাছে সরকারি নাম্বারটা আছে, আমার কাছে পার্সোনাল নাম্বার আছে। ঠিক আছে, আমি নাম্বার দেবো। আমি এর আগেও আসছিলাম এলাকায়, আবার আসবো, দিনের বেলা আসবো, পরিচয় হবে। চোখের মধ্যে কি পড়েছে? মরিচের গুঁড়ো। ডাক্তার বলে সব ঠিক, কিন্তু আরে মেম্বার সাহেব নাকি? হ্যাঁ, বাঘের বাচ্চা বারে মারবা কর। এরকম বাঘের বাচ্চা বারবার ক্ষমতায় আসা দরকার, ঠিক কিনা? এগুলা ভোট দিবেন। আর যারা কাংলাসের মতো ফু দিয়ে ছোট জিনিস বড় করে, আমি কিছু কথা কই নাই, পুলিশ আসার আগে এনে যদি ওই ফু দিয়ে বড় কই রাখা, হুজুরি ধর, কথা বল না কে? অথচ ওটা ওই জায়গায় তাকে দিয়ে খাওয়াইয়া বসে যান। ওরা হলো তেলের পাগল। তেলা মাথায় তেল মারিয়া
ফায়দা লাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ও ভাই তেল বিনা চলে না দুনিয়া ককটেল ফকটেল ডিজেল ককটেল নানা রকম তেল তেল বিনে চলিছে ভাইরে কত রকম খেল সূর্যমুখী হামলামুখী হিমলা কুসুম তেল তেল পাইলে গিন্নির পরাণ হইয়া যায় হিমেল আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ঠিক না সব এখন তেলের পাগল শেখ হাসিনাও তেলের পাগল খালেদা জিয়াও তেলের পাগল মাঝখানে হুজুর গো বানাইছে এখন পাগল ডাক্তার কবিরাজ ডাক দিয়ে বলে বাদশাহ আলমগীর তুই যদি বাঁচতে চাও ওই মহিলার কাছে গিয়ে মাপসা ডাক দিয়া কয় মা মারাবা কোন আরো জোরে বিপদে পড়লে কয় হুজুর আছে না এমন মানুষ তখন দোয়া করে রব্বানা হাসিনা তখন দোয়া করে বিপদ থেকে কয় হুজুরকে চিনি না তোর পাঁচায় বাটাম ফুটার জন্য ফেরেশতা রেডি হয়ে আছে খালি মুইরা দেখ কথা কর না কে যেই সমস্ত বেটারা কোরআনের মাহফিল বন্ধ করবে ওলামা ইকরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে আমরা নিয়াত করেছি মরার পরে ও মারা গেলে ওর জানাজা হবে কিন্তু উযু ছাড়া এই মোল্লারে ছাড়া তো তোর দাপন হবে না এই মোল্লা ছাড়া জানি তোর আমার বিয়ে হবে না এই মোল্লারে ছাড়া তো তোর গতি হবে না কার মোল্লারে লাগবে আয়াম 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 আজ গভীর রাত বসেছে তার একটু মজার স্বরে কিছু কথা বলছি রে বাবা মনকে খারাপ করিয়েন না আবার বেয়াদবি হলে ক্ষমা করে দিস আমি আপনাদের ছেলের মতো আমি আপনাদের ভাইয়ের মতো যুবক রে গভীর রাত্রি যতই গভীর হয় ততই আল্লাহ পাক প্রথম আসমানের দিকে ধাবিত হয় আমার আল্লাহ ডাক দিয়া বলে কোন বান্দারা আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ আজকে বান্দার সব চাওয়াগুলি কবুল করে নিব বলে আপনি আমার মা আপনি যদি আমাকে মাফ করে না দেন আমি চোখ ভালো হবে না চোখের মতো দামি সম্পদ দুনিয়াতে আছে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোকে নিয়ামতে টই টুম্বুর করে রাখছি এই 2-4 দিন আমার সর্দি জ্বর কাশি চলতেছে আমি বুঝতেছি আমি যখন সুস্থ ছিলাম আমার কণ্ঠটা কত সুন্দর ছিল এখন অসুস্থ কণ্ঠটা সুন্দর করে কথা বলতে পারি না কালকে নামাজে বসে বলেছে আল্লাহ গো আমি তো কণ্ঠ দিয়া গান গাই না তোমার কোরআনের কথা বলি আল্লাহ তুমি আমার কণ্ঠটা সুন্দর করে দাও দেখি আমার মালিক আজকে আমার কণ্ঠটা সুন্দর করে দিয়েছে আলহামদুলিল্লাহ জোরে বলেন ইব্রাহিম নবীর স্ত্রী ডাক দিয়া কয় জালেম আমার কাছে কেন মাপ চাও আল্লাহর কাছে মাপ চাও কয় না বান্দা যদি আল্লাহর সাথে বেয়াদবি করে আল্লাহ মাফ করে দিবে বান্দা যদি বান্দার সাথে অন্যায় করে বান্দা যদি মাফ করে না দেয় আল্লাহ মাফ করে দিবে না ঠিক কি বলো মুসলমান ইমানদার ও যুবক আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দিলেন খেয়াল করেন মুক্ত করে দিলেন বিবি সারা ডাক দিয়া কে তোমাকে মুক্ত করে দিতে পারি আমার স্বামীকে আমার কাছে এনে দাও সুবহানাল্লাহ কর কারণ নবী এক জেলখানায় সারা আর এক জেলখানায় দুইজনকে আধা কিলো ডিফারেন্স রাখছে ইব্রাহিম নবী বিবি সারার কাছে গিয়ে কথা কয় না ভুল বুঝতেছে বলে এতদিন তুমি 40 দিন তুমি একা ছিলা তোমার ছেড়ে দিছো এটা একটা মনে মনে হতে পারে না খেয়াল আল্লাহ পাক জিবরিলকে পাঠায় দিয়া কয় ও পয়গম্বর
আপনি চিন্তা করবেন না এই 40 দিন আপনার বিবির সাথে এই জেলখানায় কি কি হয়েছে। টিভিলের হাতের মধ্যে আমি আল্লাহ ভিডিও করে পাঠাই দিছি। সুবহানাল্লাহ কয় না? এই যে মাহফিলে বসে আছেন, এটা দুনিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও আছে, আগামীকাল ইউটিউবে পাবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর ইউটিউব চ্যানেলে এই বয়ানগুলা দেখাবেন সরাসরি আমার আল্লাহ। কাল কিয়ামতের মাঠে যদি কিছুই কবুল না হয় রে ভাই, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ গো, গয়েশবাড়ি দক্ষিণ পাড় হাফিজিয়া মাদ্রাসা রাত্রে 1টা 2টা পর্যন্ত বয়ান শুনেছি। আল্লাহ বলবেন যা আর কি করেছো? আর যদি বলতে পারেন আমার মা নাই বাবা নাই, আমার মা বাবার জন্য গয়েশবাড়ি মাদ্রাসার জন্য কিছু দান করেছি। ও যুবক, ঘটনাটা আমি শেষ পর্যন্ত বলবো। আমি মুসাফির মানুষ, নবী বলে 3 ব্যক্তির দোয়া কবুল। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে মাজলুম, 3 নম্বরে মুসাফির। আমি 10 জন ভাই দেখতে চাই। আমি শরীফুল ইসলাম যদি জান্নাতে যাই, আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না বাবা। আমি 10 জন ভাই দেখতে চাই, অনেকের মা নাই বাবা নাই। হুজুর, আমার মা বাবার জন্য আমি 1000 টাকা দান করব, আমার মা বাবার জন্য 500 টাকা দান করব। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাত দিতে পারবে। একজন মাওলানা সাহেব 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি যদি জান্নাতে যাই, আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না।